অন্ডালে পুলিশ অভিযানে আটক 5টি বালি বোঝাই ট্রাক। খনি অঞ্চল জুড়ে অবৈধ বালির কারবার রমরমিয়ে চলে আসছে বহুদিন ধরেই। বালি এবং কয়লা মাফিয়াদের আঁতুড়ঘর হয়ে উঠেছে খনি অঞ্চল। বিরোধী দলকে বারবার অভিযোগ করতে দেখা গেছে এই নিয়ে, আর সেটাই যেন হাতে নাতে প্রমাণিত হয়ে গেল। এবার পুলিশি অভিযান চলাকালীন পুলিশ 5টি ওভারলোড বালির ট্রাক আটক করল। বুধবার গভীর রাত্রে মদনপুরের বাবুইশোল পলাশওয়ান রোড থেকে এই বালি বোঝাই ট্রাকগুলিকে আটক করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বালি চোরাচালান সম্বন্ধে ক্ষুব্ধ আছেন। কিছুদিন আগেও তিনি প্রশাসনিক সভায় এ নিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেছিলেন। তিনি পুলিশ, বিএলআরও এবং কর্মকর্তাদের এই পাচার বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন। এরপরে অবৈধ খনন এবং বালি চোরাচালান কিছুটা নিয়ন্ত্রিত করা যায়। তবে স্থানীয় লোকেরা অভিযোগ করে যে অবৈধ চোরাচালান অব্যাহতই আছে। এ বিষয়ে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পুলিশের সাহায্য নিয়ে নদীগুলি থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া, পাণ্ডবেশ্বর, অন্ডাল প্রভৃতি জায়গায় দিনের পর দিন এই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে, সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে। আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন, তাহলে পাণ্ডবেশ্বর, জামুরিয়া, অন্ডাল সমস্ত জায়গায় নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়। আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে, এটা শুধুমাত্র আইওয়াস। সারা বাংলায় আপনি রাস্তায় যান, শুধু বালির অবৈধ গাড়ি চলছে। শুধুমাত্র মানুষকে আইওয়াস করার জন্য শুধু 5টি বালি ধরে রাজস্ব আদায় করার একটা নাটক দেখাচ্ছেন। সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে। তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে 5 গাড়ি বালি ধরিয়ে, এটা আইওয়াস। এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধরে শুধু বালির অবৈধ কারবার চলছে। যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে, তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাবো। দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয়। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সুজিত মুখার্জি বলেন, বিজেপি ভাবছে দিল্লিতে ক্ষমতায় আছি বলে পশ্চিমবঙ্গতেও ক্ষমতায় আসব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একজন সেরা মুখ্যমন্ত্রী। বরাবরই তিনি মানুষের পাশেই থেকেছেন। বর্তমানে অবৈধভাবে বালি পাচার রক্ষার চেষ্টা চালাচ্ছে পুলিশ, তাতে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বলেন, তৃণমূল কংগ্রেস কখনো অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যদি হতো তাহলে অন্ডাল থানার পুলিশ কিন্তু এটা ধরতো না। আজকের দিনে বিজেপি দাঁড়িয়ে যেটা আরম্ভ করেছে, ভাবছে দিল্লিতে ক্ষমতায় এসছে বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। দিল্লি একটা আলাদা দিক, পশ্চিমবাংলা একটা আলাদা দিক। পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে কাজ করেছে, যে মানুষের পাশে থেকেছে, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। আর বিজেপি নামক দলটা যেভাবে বর্তমানে করে বেড়াচ্ছে, আমি আশা করি 2026-এ বিধানসভা নির্বাচনে জিতা তো দূরের কথা, পশ্চিমবাংলা থেকে তারা এইখান থেকে জমানো জব্দ হয়ে পরাজিত হয়ে যাবে। না, এই যে অভিনব কায়দায় যে বালি চুরি, তো এটাকে কি কীভাবে ব্যাখ্যা করবেন? না, সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। অভিনবের দেখায় সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেখানে কখনো বরদাস্ত করে না। আমার মনে হয় যদি চুরির মদত থাকতো তৃণমূল কংগ্রেসে, তাহলে পুলিশ ধরতে পারত না। আমরা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়। আর বিজেপি যেটা নাটক করে বেড়াচ্ছে, সেই নাটক আগামী বিধানসভা নির্বাচনে মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, যে সমস্ত ডাম্পারগুলি বালি বোঝায় এবং জমি রাজস্ব বিভাগের হাতে তাদেরকে দেওয়া হবে। পুলিশ অফিসার জানিয়েছেন যে দামোদর এবং চোরাচালান ঘাট থেকে চোরাচালান করা হচ্ছে, তা থেকে তারা তদন্ত করবে এবং সেগুলিকে বন্ধ করার চেষ্টা করবে। সূত্রের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর অন্ডাল থানার পুলিশ বুধবার গভীর রাত্রে অভিযান চালায় এবং পুলিশ মদনপুর পঞ্চায়েতের বাবুইশোল পলাশওয়ান রোড থেকে প্রায় 200 টন বালির ডাম্পার আটক করেছে। আটক করে সেই ডাম্পারগুলিকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ।